অ্যাভয়েড করার কোনো উপায় নাই। আক্রান্ত হয়ে গেলে আল্লাহ না করুক বাংলাদেশে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করছে। কি আকার? মহামারী আকার ধারণ করছে। ইয়াং জেনারেশনের 25% ইয়াং জেনারেশনের মধ্যে এখন এটা ছড়ায় গেছে। যারা তরুণ তাদের মধ্যে এটা ছড়ায় গেছে। তাহলে আমরা কিরকম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি বুঝতে পারছেন? হঠাৎ করে যদি সত্যি অসুস্থ হয়ে যান, সত্যি যদি অসুস্থ হয়ে যান কি হবে? আচ্ছা দেখেন, সেটার জন্য প্রস্তুত আছেন? আছেন প্রস্তুত? 10 লাখ টাকা লাগবে? নাই। নাই। প্রস্তুতি নাই, সারেন্ডার করতে হবে। অসহায়ের মতো যাইতে হয়। একটা রোগ হইলে একটা প্রাইভেট হাসপাতালে যাবেন, চিন্তা করবেন যে ওইখানে একদিনের বিল আসবে 10,000 টাকা। পরে ওই যে আপনার সরকারি হাসপাতালে যাবেন, সেখানেও জায়গা নাই, দৌড়ে পালায় রাখবে, এই জায়গায় পালায় রাখবে, ওই জায়গায় পালায় রাখবে। এটা রিয়েলিটি, তাই না? এটা হচ্ছে রিয়েলিটি। ভয়টা বৃদ্ধ বয়সে একাকিত্ব ও অসন্তুষ্টর ভয় আছে না? একদিন বৃদ্ধ হবেন না সবাই? এখনই তো ছেলেমেয়েরা কথা শুনে। যদি কেউ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি যে আপনি আপনার ছেলেকে সুন্দর করে আপনার হচ্ছে লেখাপড়া করে বড় সে একটা বড় চাকরি পাবে আর আপনি আরামায়েসে বসে বসে খাবেন, আপনাকে খাওয়াবেন, এই কালচারটা বাংলাদেশে কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায় না, তাই না? কারণ আমাদের দেশে যারা বেশি শিক্ষিত উচ্চ শিক্ষিত তাদের মধ্যে ম্যাক্সিমামই বৃদ্ধ বয়সে তার বাবা মারা থাকে বৃদ্ধাশ্রমে, থাকে না? বৃদ্ধাশ্রমে থাকে। তাই এই প্রস্তুতিটা এখন থেকে আপনার দিতে হবে যে বৃদ্ধ বয়সে আপনার আর্থিক নিশ্চয়তা কি। কারণ বাংলাদেশে যারা বৃদ্ধ তারা দেখেন যে 95% তার ছেলে মেয়ে বা পরিবারের উপরে নির্ভর করতে হয়, হয় না? পরিবারের উপরে নির্ভর করতে হয় এবং তাদের কিন্তু একটা অমানসিক একটা নির্যাতনের মধ্য দিয়ে তারা সময় যায়। এইটাই হচ্ছে আমাদের রিয়ালিটি। দেখেন, ভবিষ্যৎ অনিশ্চয়তা। আগামী 5 বছর যারা এখানে আছেন, আগামী 5 বছর পরে আপনি কোথায় থাকবেন? আপনার অবস্থান কি হবে? আপনার কত টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে? আপনার মাসিক ইনকাম কত থাকবে? সেই ডিজাইন কি আপনার করা আছে? 5 বছর পরে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ভয়, যে কখন চাকরি চলে যায়, তাই না? সেই ডিজাইনটা কিন্তু আমরা করা নাই। মানুষ ভবিষ্যতের কথা ভাবলেও প্রস্তুতি নেয় না। মানে মানুষ ভবিষ্যতের কথা ভাবে কিন্তু প্রস্তুতি নেয় না। এগুলো হচ্ছে রিয়ালিটি। তাহলে এই রিয়ালিটির সাথে সবাই কি একমত? কথা বেরোচ্ছে না কিন্তু জোরে বলতে হবে, একমত? দেখেন, ভেতর থেকে আসতে হবে। এই যে আমরা যে কথা বলি আমাদের ভেতর থেকে আসে। এখন আপনার যদি ভেতর থেকে না আসে তাহলে কিন্তু এই জিনিসটা আপনি পাবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ভেতর থেকে ইয়েস বলেন তাহলে এটা একজন সাক্ষী থাকে। সে কে সাক্ষী? আল্লাহ সাক্ষী যে আপনি এটা চাইছেন। আর না চাইলে পাবেন, চাইতে হবে এবং সেটা নিয়ে তাহলে পাবেন। এই আমাদের যে একটা ভয়, এখন এইখান থেকে আমরা বের হইতে চাই না? বের হতে চাই। এখন এইখান থেকে বের হওয়ার জন্য আমাদের একটা কি দরকার? একটা প্যারালাল রাস্তা দরকার। আমি তো এখন এই সিচুয়েশন আছি, আর্থিক ভয়, অসুস্থ হয়ে গেলে কিভাবে কাটাবো সেটার ভয়, ভবিষ্যতের ভয়, তারপরে হচ্ছে রোগ শোকের ভয়, শুধু ভয় 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 ভয়। বাট এইখান থেকে বের হওয়ার জন্য আমার একটা রাস্তা লাগবে, লাগবে না? প্যারালাল রাস্তা লাগবে। সেই প্যারালাল রাস্তাটা কি? এই যে আমি দেখেন যে একটা রাস্তা তৈরি করে দিছি, যে জীবনের এই কঠিন পথ থেকে বের হওয়ার জন্য আমাদের দরকার একটা নতুন রাস্তা, যেখানে ইনকামও হবে, স্বাধীনতাও থাকবে, স্বাস্থ্যও থাকবে। কত সুন্দর এই রাস্তাটা, তাই না? রাস্তাটা সুন্দর না? এই রাস্তার মধ্যে কি কি থাকবে? তাহলে বলেন, এই রাস্তার ভিতরে থাকবে ইনকাম। ইনকাম কত? আপনি যত চান। আপনার স্বাধীনতা থাকবে। কিসের স্বাধীনতা? সময়ের স্বাধীনতা। ঘুমাবেন, টাকা আসবে। বেড়াইতে যাবেন, টাকা আসবে। উধাও হয়ে যাবেন, টাকা আসবে। ঠিক আছে? বছরের পর বছর আপনার নাই হয়ে যাবে, আপনার ব্যাংকে টাকা আসবে। ঠিক আছে না? তারপরেও এইটা হচ্ছে সেই রাস্তা। কত সুন্দর না রাস্তা? অনেক সুন্দর রাস্তা। তাহলে এই প্যারালাল রাস্তাটাকে আমরা বানাইতে চাই। আমরা এই প্যারালাল রাস্তাটা আজকে
দেখতে চাই, বানাইতে চাই যে কিভাবে এই প্যারালাল রাস্তাটা বানাইতে চাই। আপনি যে অবস্থায় আছেন এটা আপনার দোষ না, কিন্তু 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পরেও যদি আজকের এই প্রোগ্রাম দেখার পরেও যদি আপনি 3 বছর পরেও যদি আপনার অবস্থার পরিবর্তন না হয়, এটা আপনার দোষ। কারণ আপনার দেখায় দিচ্ছি আমরা কিভাবে আপনি ধনী হবেন। ঠিক আছে, 1 বছর পরেও যদি আপনি আপনার সেম অবস্থায় থাকেন, আপনি যদি আপনার পরিবর্তন করতে না পারেন, দ্যাট মিন্স এটা আপনার সমস্যা। কার সমস্যা? আপনার সমস্যা। এখন আসেন, তাহলে ওই প্যারালাল যে রোডটার কথা বলছি, ওই প্যারালাল রোডে যদি আপনাকে যাইতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে উদ্যোক্তা মাইন্ডসেট মানে ব্যবসায়ী মাইন্ডসেট তৈরি করতে হবে। এই ব্রেনের ভিতরে ঢুকাইতে হবে আমি চাকরি করি, ফাইন, করতেছি, চাকরি করবো, কোনো সমস্যা নেই। আমি ছোটখাটো অন্যান্য ব্যবসা করছি, ওকে ফাইন, আমি অন্য ব্যবসা করছি, করবো। কিন্তু আমাকে চিন্তা করতে হবে, আমাকে একজন উদ্যোক্তা হইতে হবে। এন্টারপ্রেনিউর মাইন্ডসেট যেটাকে বলে, উদ্যোক্তা হইতে হবে। তাহলে ওই প্যারালাল রোডের নামটা কি? কি হওয়া? উদ্যোক্তা হওয়া। আপনি কি হবেন? উদ্যোক্তা হবেন। তাহলে ওই ট্রেডিশনাল আপনাকে আপনার আইডেন্টিটি চেঞ্জ করতে হবে, যে আইডেন্টিটির মাধ্যমে আপনার পরিচয় হবে উদ্যোক্তা, আপনার পরিচয় হবে একজন ব্যবসায়ী। কারণ চাকরি করলে ওই ভয়গুলা আছে, তো ওই ভয়গুলা আছে, কিন্তু আমাকে তো চলতে হবে, তাই না? তাহলে আমরা চাকরি দিয়ে সার্ভাইভ করব, কিন্তু ব্রেনের ভিতরে একটা কমান্ড সেট করে দিব যে চাকরির বেড়াজাল থেকে আমাকে বের হয়ে যেতে হবে, চাকরির বেড়াজাল থেকে আমাকে বের হয়ে যেতে হবে। কারণ আমাদের অনেক আছে, আজকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। একটা সময় যারা চাকরি করে কষ্ট জীবনযাপন করতো, তারা চাকরিটাকে ধরে তাদের অবসর সময়টাকে আপনাদের মধ্যে কাজে লাগিয়ে তাদের টোটাল লাইফটাকে তারা চেঞ্জ করে দিচ্ছে। কেউ কেউ আছে যে হাউস ওয়াইফ, 5,000 টাকার জন্য তার হাজবেন্ডের কাছে মানে তীর্থের কাকের মতো তাকায় থাকতে হতো, কত গালি এটা সেটা হারিয়ে, তারপরেও কোনো উপায় নাই, হাজবেন্ড ছাড়া যেহেতু কোনো উপায় নাই, সেহেতু তার দিকেই তাকায় থাকতে হতো। আজকে তারা 70,000 টাকা, ইভেন 1 লাখ টাকার উপরে বাসায় থেকে এই দাওয়াতি কাজ করে তারা কিন্তু 1 লক্ষ টাকার উপরে প্রতি মাসে ইনকাম করে হাউস ওয়াইফ। বুঝছেন? তাহলে এই ট্র্যাডিশনাল বিজনেস আপনার হচ্ছে, আমরা যদি করি ট্র্যাডিশনাল বিজনেস, আমরা করতে পারবো না। ট্র্যাডিশনাল বিজনেস কি? আপনি এখন একটা শোরুম দিতে পারবেন না, একটা ভালো দোকান দিতে গেলে লাখ লাখ টাকা লাগবে, তাই না? সেখানে রিস্ক আছে, তারপরে অনেক ফ্যাক্টর আছে যেগুলো আমরা এটা ম্যাচ করতে পারবো না। কিন্তু আমাদের যে প্যারালাল রোডটা হবে, সেই রোডটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। আজকে থেকে আমাদের পরিচয় হবে আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস করি। আপনার পরিচয়, আপনি একজন ডাইরেক্ট সেলার। এই যে প্রোডাক্ট আছে না, এই যে পণ্য আছে না, এই পণ্যগুলো দিয়ে আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস করি। ঠিক আছে? এই পণ্য কিন্তু শুধু পণ্য না, এই পণ্য হচ্ছে কি বলে এটাকে, কি বলবো, হীরা জওহরত নাকি অমূল্য সম্পদ। এটা হচ্ছে এমন সম্পদ যেটা মূল্য দিয়ে নির্ধারণ করা যায় না। কিভাবে বলছি দেখেন, এই পণ্যগুলো নিয়ে একটু আপনাদেরকে পাস করি যে ডাইরেক্ট সেলিং যে করবেন, ডাইরেক্ট সেলিং যে করবেন, এই পণ্যগুলো দিয়ে যে ডাইরেক্ট সেলিং করবেন, আপনার এই পণ্যের হচ্ছে সবচেয়ে চমৎকার গুণ কি জানেন? চমৎকার গুণ হচ্ছে আপনি যদি এই পণ্য নিয়ে কাজ করেন, ডাইরেক্ট সেলিং করেন, আপনি বলবেন একটা কথা আর এই পণ্য বলবে আরো 10টা কথা, মানে 10টা কথা বেশি বলবেন। কিভাবে বলবেন? ধরেন যে আপনার প্রোডাক্ট হচ্ছে এই টুথপেস্ট দিয়ে আপনি কিছুই জানেন না, একজনকে টুথপেস্ট দিয়েছেন, টুথপেস্ট দেওয়ার সময় আপনি বলছেন যে ভাই আমাদের টুথপেস্টটা এরকম একটা টুথপেস্ট যেখানে আপনার যদি এই টুথপেস্ট দিয়ে আপনি দাঁত ব্রাশ করেন, তাহলে পরে দাঁতের রক্ত করা বন্ধ হয়ে যাবে। কি বলছেন? রক্ত করা বন্ধ হয়ে যাবে। আপনি কয়টা কথা বলছেন? একটা কথা বলছেন যে ভাই রক্ত করা বন্ধ হয়ে যাবে। যখনই আপনি তাকে এই টুথপেস্টটা দিলেন, তখনই দেখতেছে যে রক্ত করা তো বন্ধ হয়েছে, তার দাঁত শিরশির করা বন্ধ হয়েছে, তার মুখের ব্যাড স্মেল আসে না, তারপরে দাঁতটা হালকা লাগে। ঠিক আছে, দাঁতটা হালকা লাগতেছে, তার মানে আপনি বলছেন একটা কথা, এইটা আরো বলা শুরু করছে, এই আমি শুধু যদি একটা কাজ করি না, আমি এই কাজগুলা করি।
তাহলে পণ্যের জাদুটা দেখছেন? এই পণ্যের জাদুটা কিন্তু এইরকম। তাহলে দেখেন এই পণ্যটি আমরা ডাইরেক্ট সেলিং করবো। আর মানে হচ্ছে কি আমাদের কিন্তু যে ট্রেডিশনাল যে বিজনেস করে, ঠিক আছে, যে ট্রেডিশনাল যে বিজনেস করে মোশাররফ করিম আপনার হচ্ছে প্রাণ জুস খায় আর বলে যে পুরোটাই আম, ঠিক আছে, কত বড় মিথ্যা কথা। দেখেন একদম জনসমুখে আপনার মিথ্যা কথা বলে না, যে প্রাণের জুস খেয়ে বলে যে পুরোটাই আম। তাদের মতো সেলিব্রিটিরা একদম কি বলে যে লাইভ লাইফে এসে মিথ্যা কথা বলতেছে। আর আপনার যদি ওই মোশাররফ করিমের মতো একটা মিথ্যা কথা এই প্রোডাক্টটা নিয়ে বলেন, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওরা মিথ্যা কথা না বললে ওদের ব্যবসা হবে না, আর আপনি মিথ্যা কথা বললে আপনার ব্যবসা হবে না। কারণ হচ্ছে এখানে মিথ্যা কথা বলার সুযোগ নেই। সুযোগ আছে? নাই, এখানে বলার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ হচ্ছে আপনি বলতে পারবেন না এই টুথপেস্টের ভিতরে ফ্লোরাইড আছে, আপনি বলতে পারবেন না এটার ভিতরে কালারিং আছে, স্যাকারিন আছে, ওটা বললে মিথ্যা কথা হবে, ঠিক আছে? এই জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করতে পারবেন না। এখানে যা আছে তাই বলতে হবে। এইখানে আছে ফুড জেল, এইখানে আছে গ্যানোডার, যেটা কোটি কোটি টাকা যেটার মূল্য, গ্যানোডার মানে স্প্রাইট। এখানে আছে আপনার ন্যাচারাল মেনথল, গাছপালা থেকে প্রসেস করা মেনথল। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ব্যবসার ফজিলত কোথায়, সততার জায়গা কোথায়, অনেস্টির জায়গা কোথায়? যেমন মোশাররফ করিম বলতেছে বা স্টাররা এসে বলতেছে যে পুরোটাই আম, কিন্তু কোনো আম নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা খাই না, এটা খায় না, খায় না। আর আপনি হচ্ছে এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আমরা বলতেছি সেই পর্যন্ত খবরদার, সেই পর্যন্ত কিন্তু আপনি ব্যবসায় হাত দিবেন না, এই ব্যবসা আপনি নামবেন না যে পর্যন্ত এটা আপনি নিজে ব্যবহার না করবেন। তাই না? আমরা সতর্ক করে দিচ্ছি। আর বড় বড় স্টাররা হলিউড, বলিউড, লাক্স, এটা সেটা অ্যাড দেয়, ওদের বাসার কাজের মেয়েরা ওটা ব্যবহার করে। রাইট? করে না? করে না। কিন্তু ওরা বলে ওইটার সোয়ায় তারা সুন্দর হয়েছে, ওইটার সোয়ায় তারা স্টার হয়েছে। আরে তুমি স্টার ছিলা, এই জন্য তোমার এটা সোয়া দিতে দিছে। তুমি স্টার না হইতে যে তোমাকে সুইতে দিত না। তুমি মিথ্যা কথা কেন বলো? বললে আমরা বলতে পারি যে এইটার সোয়ায় আমরা স্টার হয়ে গেছি। আমরা বলতে পারি যে এই কি বলে যে সাবানের সোয়ায়, এইটার সোয়ায় আমরা স্টার হয়ে গেছি, আমরা বলতে পারি। কারণ হচ্ছে আমি একটা দরিদ্র কৃষকের ছেলে, এরকম ছেলে অনেক আছে বাংলাদেশে, তারা আজকে দেশ বিদেশে ইন্টারন্যাশনালি তাদেরকে চিনে, তারা ইন্টারন্যাশনালি স্টার, এইটার সোয়াই হয়েছে, এই প্রোডাক্টের সোয়াই হয়েছে, তাই না? ওই চাপা মারতে হয় নাই যে যেটা দিয়ে তোমরা স্টার হইছো, এটার সোয়াই, ওটা আসলে তোমরা সবই না, এটা ছবিতে দেখাইছে। ওরা কোনোদিন ওই লাশ সাবান শুয়ে লাগছে, এখন শুয়েও দেখো ওই সোয়াই স্টার হয়। আমরা এটা ছিল স্টার হয়েছি, অনেক স্টার হয়েছে আমরা ইন্টারন্যাশনালি, তাও ন্যাশনাল স্টার, ইন্টারন্যাশনাল স্টার হয়েছে, ঠিক আছে? তো তাহলে এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস করব। এই প্রোডাক্টের কিছু চমৎকার, যেমন একটা জিনিস বলি, সেটা হচ্ছে বাংলাদেশে কমন কিছু রোগ আছে, বলেন তো কি কমন রোগ? এটা সচরাচর ডায়াবেটিস, হাই প্রেসার, যেমন বিশেষ করে যদি বিশেষ করে যদি বলি, ধরেন যে গ্যাস্ট্রিক, এটা কমন রোগ, আছে মোটামুটি কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে। আরেকটা এখন যেটা ভয়াবহ আপনার ধারণ করতেছে মহামারীর কারণে, সেটা হচ্ছে ডায়াবেটিস। এই যে আপনি সত্যিকার অর্থে বলেন তো, আপনার ফ্যামিলিতে যদি ডায়াবেটিসের কোনো পেশেন্ট থাকে, আপনি ডাক্তারের কাছে গেলে আজ পর্যন্ত কোন ডাক্তারের কাছে আপনারা শুনছেন কিনা যে ডায়াবেটিস ভালো হয়ে যায়? শুনছেন? না। শুনছেন কখনো? না। শোনেন নাই। কেন শোনেন নাই? দেখছেন মাথায় কি ঢোকা দিছে, এমন কোন মেডিসিন তৈরি হয় না যেটা ডায়াবেটিস ভালো করতে পারে। আরে ভাই, মেডিসিন তৈরি হয়েছে, প্রমাণিত, কিন্তু ওইটা যদি তারা বলে যে ভালো হয়ে যায়, তাহলে তাদের কোটি কোটি টাকার এই মেডিসিন ব্যবসা তলানিতে চলে যাবে। আপনি সামান্য খাদ্যাভ্যাস চেঞ্জ করলে আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যেতে পারে, খাদ্যাভ্যাস চেঞ্জ করেন আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা হয় শুধু একটা ট্যাবলেটের গ্যাস্ট্রিকের। কখনো বলবে না যে আপনার গ্যাস্ট্রিক ভালো হবে, কখনো বলবে না যে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কিন্তু এই যে আমাদের যে কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো
সায়েন্টিফিক্যালি প্রুভেন যে নিয়মিত যদি আপনি এগুলো সেবন করেন, নিয়মিত, কি বলছে, নিয়মিত যদি আপনি মেইনটেইন করে আমাদের এক্সপার্টদের, আপনার হচ্ছে এক্সপার্টদের যদি পরামর্শ নিয়ে আপনি কোনো খেতে থাকেন, এটার যথেষ্ট লজিক্যাল গ্রাউন্ড আছে, ব্যাখ্যা আছে কেন আপনার ডায়াবেটিস সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। একজন লোক শুধু এটা নিয়ে ফাইট করতেছে যে ভাই বিশ্বাস করেন ডায়াবেটিস ভালো হয়ে যায়, রিভার্স হয়ে যায়, সেটা ডক্টর জাহাঙ্গীর, তাই না? উনি একা ফাইট করে যাচ্ছে যে আপনারা ডাক্তারদের বলছেন আপনারা কেন ভয় দেখান যে এটা ভালো হবে না, হয়েছে মানে আপনি সারা জীবন আপনার ওষুধ খাইয়ে যেতে হবে না। উনি একা ফাইট করতেছে কিন্তু আর সবাই নীরব। কেন নীরব? কারণ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ফ্যাক্টরি এখানে। আলহামদুলিল্লাহ আপনারা কিছুদিন ওয়েট করেন, আমি টেস্টিমনি হিসেবে মানে একটা পেশেন্টকে দিছি যে টেস্টিমনি দেখে আসলে এটা আসলে কিভাবে কাজ করে। সেটা হলো সে একজন ডায়াবেটিস পেশেন্ট ছিল, তার ডায়াবেটিস হচ্ছে খালি পেটেই থাকতো 12-13, খালি পেটে 12-13 মানে হচ্ছে ভয়াবহ ডায়াবেটিস, ঠিক আছে। সে মেডিসিন খাওয়ার পাশাপাশি আমি তাকে আমাদের আরো একজন এক্সপার্ট আছে তার সেই অভিজ্ঞতাটা নিয়ে তারপরে হচ্ছে যে আমি তাকে বলছি যে আপনি মেডিসিনটা খান, এট দ্য সেম টাইম এই প্রোডাক্টগুলো আমাদের খান, কিন্তু ডোজটা মেনটেন করে না, কিভাবে আমরা যেভাবে বলবো, ঠিক আছে। তো উনি খাচ্ছে 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 খাচ্ছে, দেখা যাচ্ছে যে উনি এক মাস সেরকম কোনো ইমপ্রুভমেন্ট উনি খেয়াল করে নাই, দেখছে যে ওষুধ না খাইলে প্রবলেম হয়। কিন্তু আমি বলছি যে ভাই এইটার যে সাইন্টিফিক্যালি গ্রাউন্ড আমরা দেখছি, বিশেষ করে গ্যানোডার্মাল আমাদের যে প্রোডাক্ট আছে, এইটার যে সাইন্টিফিক্যালি যে রিচার্জ গুলো আসছে হাজার হাজার বছর আগে রিচার্জ, বা এটা যে মোডল অ্যাকশনে কাজ করে, এটা তো কাজ করারই কথা। তাহলে এত রিচার্জ কিসে? আপনি খাইতে থাকেন কাজ হবে না। 8-9 মাস পরে যখন উনি রেগুলার করতেছে, এখন হঠাৎ করে উনি রিয়ালাইজ করতে পারতেছে যে না, তার শুধু এইটা না আরো অনেক কিছু কন্ট্রোল, এখন পুরোপুরি ভালো হয়ে যায় না। কিন্তু আগে খালি পেটে থাকতে হচ্ছে আপনার 12-13, এখন তার খালি পেটে চলে আসছে 7-7.5, তার মানে হিউজ ইমপ্রুভমেন্ট। এবং আরেকটা হচ্ছে সে যখন খাইতো তখন তার পেটে চলতো 22-23-24, এখন খাওয়ার পরে 12-13-14, তার মানে আগে খালি পেটে যেটা থাকতে সম্ভব। তার মানে সিমটমসটা হচ্ছে ইয়েস কন্টিনিউ করলে যেটা সাধারণত বিটা সেল অ্যাক্টিভ হয়ে যাবে, বিটা সেল যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন বডিতে ইনসুলিন তৈরি হবে, বডিতে যখন ইনসুলিন তৈরি হবে, ইনসুলিন যদি আপনার কোষ লেভেলে চলে যায়, পরে আপনি ডায়াবেটিস মিষ্টি খাবেন, কিন্তু মিষ্টিগুলো যখন আপনার কোষের ভিতরে ওই গ্লুকোজ সুগার গুলো ঢুকে যাবে, দেখুন মিষ্টি খাওয়ার পরে আপনার কন্ট্রোল। এইটা এই জায়গাটার ভিতরে হচ্ছে মেকানিজম, কারণ এই প্রোডাক্টের রিচার্জ সেইটাই তো বলে, তাহলে কাজ করবে না কেন? তাহলে কাজ কেন করবে না, তাই না? তাহলে এই প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্ট, মিরাকেল প্রোডাক্ট। এই প্রোডাক্টের ইতিহাস হাজার হাজার বছর আগের ইতিহাস, এটা ওই সদরঘাট থেকে নির্মিত বানায়। এই প্রোডাক্টের ইতিহাস হাজার বছর আগের ইতিহাস, রাজা বাদশারা খাইতেন, 5000 বছর আগের ইতিহাস, রাজার বাদশারা খাইতেন। যারা এই প্রোডাক্ট নিয়মিত খায়, বিশেষ করে আমাদের RGGL কফি, এই নিয়মিত যারা খায় তাদের কিছু কিছু জিনিস দেখবেন যে সহজে তারা খুব অসুস্থ হয় না। কেন অসুস্থ হবে? কারণ তার লিভারের খাবার, তার কিডনির খাবার, তার লিভারের খাবার, সমস্ত খাবার সে এই প্রোডাক্ট থেকে, এইটা থেকে সে পাচ্ছে, যার কারণে সে লং টাইম তার কোনো রোগ হচ্ছে না, শরীরের অ্যান্টিবডি স্ট্রং হচ্ছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে। যেমন তার বয়স দেখবেন কিছু কিছু মানুষ আছে বয়স 50, দেখলে মনে হয় 25 হচ্ছে, তাই না? আমার বয়স কিন্তু 50 প্রায় কাছাকাছি, এরকম তো মনে হয় না। দেখি কি মনে হয়, বয়স 50 বছর হচ্ছে, তাহলে তো আরো ভালো, তাহলে আমার বোঝা যাচ্ছে প্রোডাক্টের কাজ করতেছে। আচ্ছা যাই হোক, এনিওয়ে, তাহলে দেখেন যে এরকম অনেক টেস্টিমনি আমাদের আছে, টেস্টিমনি তৈরি হচ্ছে এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, যে এই প্রোডাক্টের কথা কোথায় লেখা আছে, এটাকে বলা হয়, আমি নিজে পড়ি নাই, বাট আমি সেভারেল অনেক মালয়েশিয়াতে, তারপরে হচ্ছে সৌদি আরবে, দুবাইতে অনেক হচ্ছে আপনার যারা আছে আলেম আছে, তাদের মুখ থেকে শুনেছি যে সূরা বাকারা 57 নম্বর আয়াতে এই মাশরুম গ্যানোডার বাবা মাশরুম সম্পর্কে আয়াত আছে, ঠিক আছে। এবং এটা নিয়ে রিসার্চ হচ্ছে আমাদের প্রিয় নবী যিনি ছিলেন, তারও যে প্রিয় খাবার ছিল, সেই প্রিয় খাবারের ভিতরে যেমন অনেক খাবার ছিল, আপনার হালুয়া ছিল, সেটা ছিল, সেই সাথে সাথে মাশরুম ছিল, ঠিক আছে। তো তাহলে সেই প্রোডাক্ট এটা একেবারেই অয়েল টেস্টিফাইড, ঠিক আছে, ওয়েল টেস্টিফাইড প্রোডাক্ট। এখন দেখেন
তাহলে পরে এই প্রোডাক্ট কি কথা বলতে পারে? এই প্রোডাক্ট কিন্তু কথা বলতে পারে। অনেক সময় আছে এই প্রোডাক্টের ভিতরে কিছু কিছু উপাদান আছে। উপাদান মানে কি, যেমন এগুলো যদি বলি এগুলো আপনারা কিন্তু উচ্চারণ করতে অনেকের খুব কষ্ট হবে। যেমন ধরেন যে এই প্রোডাক্টে মাশরুমের ভিতরে আছে, এটাকে বলা হয় অর্গানিক জার্মানিয়াম, টাইটারপেনয়েড, অ্যাডোনসিন, ঠিক আছে? এই ধরনের কিছু উপাদান আছে, কাউকে বলতে গেলে তখন কষ্ট হবে। হ্যাঁ, এই জন্য সৃষ্টিকর্তার একটা নিয়ম হচ্ছে কি, নিয়ম হচ্ছে যেটা আপনার বলার দরকার নেই। আপনি নিজে যদি খাওয়ার পরে যদি দেখেন যে না আপনি আসলে অনেক বেটার ফিল করছেন, তাহলে নিজে খাবেন। ওই যে খাওয়ানোর ফিলিংসটা আরেকজনের সাথে শেয়ার করবেন, আর কিছু বলার দরকার নেই। আপনার ফিলিংস দিয়ে সেটা খাবেন, এবং যখন সে খাবে সে যখন ওটা খাবে আপনার বিজনেস কিন্তু তখন রান হতে থাকবে। আচ্ছা, এবার আসেন যে ডাইরেক্ট সেলিং বিজনেস। তাহলে আমাদের পরিচয় আজকের দিকে কি হলো? ডাইরেক্ট সেলিং বিজনেস। বাট যখন বললাম যে আপনি কত কোটি টাকা ইনকাম করবেন, সবাই তো খুব একদম পুরা কোটি কোটি নিজের একদম কি বলে যে ছবি এঁকে শুরু করছে, আমি কোটিপতি হয়ে গেছি, তাই না? এইটা কিন্তু লাগবে, কারণ আপনি যেটা মনে করবেন আপনি সেটাই হবেন, তাই না? আপনি যেটা মনে করবেন সেটাই হবে, কিন্তু একটা রিয়ালিটি তার আগে ফেস করতে হবে। কিছু রিয়ালিটি আছে। যদি এই ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যেরকম আপনি মিলিনিয়ার হতে পারবেন, সেরকম আমার কিন্তু লাইফ একদম ধ্বংস হয়ে যেতে পারে। এটা কি খুব একটা খুব সিরিয়াস কষ্টের কথা না? যে আমি মিলিনিয়ার হতে পারি, এত সুন্দর করে এটা চুজ করলাম, কিন্তু আবার বলতেছেন যে এখানে ক্যারিয়ার আবার স্পয়েল হয়ে যেতে পারে। স্পয়েল মানে কি হচ্ছে, একদম সারা বেড়া শেষ হয়ে যেতে পারে, রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, মানুষে ধোলাই দিবে, এরকম হইতে পারে। তাহলে আপনি কোনটা হবে? ধোলাই যাতে না খাইতে হয়, তাই না? এখন ধোলাই যাতে না খাইতে হয়, এই জায়গাটার ভিতরে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এই ডাইরেক্ট সেলিং বিজনেসে। তার আগে আসলে আমরা জানি এই বিজনেসটা আসলে কত বড় বিজনেস, আসলে কি সারা পৃথিবী থেকে রাজত্ব করে কিনা, তার কিছু প্রুফ আমাদের দরকার না? দরকার নাই? কথা কি হবে, আমাদের কথাই হবে। তার জন্য আমাদের একটা প্রুফ দরকার, রাইট? এখন দেখেন এই যে হচ্ছে এটা প্রুফ, আপনারা নিজেরাও করে নিতে পারেন। আপনারা গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, শুধু এই ব্যক্তিগুলোর নাম দিয়ে ডাইরেক্ট সেলিং দিয়ে সার্চ করবেন। রবার্ট কিওসাকি, বিল গেটস, জিম রন, টনি রবিনস এবং ডোনাল্ড ট্রাম্প, এই প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার আপনার এই ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের ভবিষ্যৎবাণী করে দিয়েছে। এর একটা বই আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড, নাম শুনছেন? রিচ ড্যাড পুয়ার ড্যাড, দ্য বিজনেস স্কুল। সেইগুলোর ভিতরে খুব তারা ওয়েল ডেসক্রাইব করেছেন যে এই ইন্ডাস্ট্রি কত বড় ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে গরিবদের কোটিপতি হওয়ার ইন্ডাস্ট্রি, মধ্যবিত্তদের কোটিপতি হওয়ার ইন্ডাস্ট্রি। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিল গেটস, পৃথিবীর সেরা ধনী। ওনার বিখ্যাত একটা উক্তি আছে, গুগলে যে সার্চ দেন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বিল গেটস কি বলছে, বাংলায় সার্চ দেন, চলে আসবে যে if I would be given a chance to start all over again, I would choose network marketing বা direct selling। এই স্টেটমেন্ট কিন্তু ওনার, আমার না। তার মানে ইন্ডাস্ট্রি দেখছেন কত বড় ইন্ডাস্ট্রি। জিম রন, তার ইউটিউবে অনেক ভিডিও পাবেন এই ইন্ডাস্ট্রি সম্পর্কে। টনি রবিনস, তার অনেক আপনার ভিডিওস পাবেন এই ইন্ডাস্ট্রি সম্পর্কে। ডোনাল্ড ট্রাম্প, তার ট্রাম্প নেটওয়ার্কিং নামে একটা কোম্পানি আছে, এবং উনি যখন হচ্ছে এইবার যখন উনি প্রেসিডেন্ট হয়, তখন ইউটিউবে গেলে দেখবেন যে ইরিক ওয়ারি নামে একজন ভদ্রলোক আছে, যিনি একজন নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এক্সপার্ট। তাকে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ডাইরেক্টর অফ নেটওয়ার্ক মার্কেটিং, তার প্রথম অ্যাপয়েন্টমেন্টটা ছিল এটা, ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ডাইরেক্টর অফ ডাইরেক্ট সেলিং। তাকে প্রথম পদটা তার জন্য ডোনাল্ড ট্রাম্প, কারণ তারা বুঝতে পারছে, তারা জানে যে আসলে এটা কত শক্তিশালী ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি দিয়ে কোটি কোটি মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে, মিলিয়ন মিলিয়ন মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। আমাদের এখানে ওই যে একটা লেডিস প্রোগ্রাম ছিল কচিকাছাতে, গেছিলেন? জানেন কে কে গেছিলেন? এই দেখেন ওনারা গেছিলেন। আপনারা ওইখানে দেখছেন না যে
আমাদের অনেক মা বোনেরা আছে, ওদের চেহারা দেখা যায় না, মানে শুধু চোখ দেখা যায়, আছে না ছবিতে? এবং আজকে পর্যন্ত তারা অফিসে আসছে একবার কি দুইবার, কিন্তু তারা কোম্পানির মাধ্যমে চায়না ভিজিট করার জন্য কোয়ালিফাই হয়ে আছে, আছে না? কি ম্যাজিক দেখছেন, কি ম্যাজিক! কিন্তু কথা হচ্ছে এই ম্যাজিক কি এমনি এমনি আসছে না, এই ম্যাজিকের জন্য, এই জায়গায় আসার জন্য কত পরিশ্রম, কত কষ্ট যে তাদের করতে হয়েছে, এই জায়গাটার ভিতরে যে পার্থক্য। আমরা চায়না যাইতে চাই, থাইল্যান্ড যাইতে চাই, সিঙ্গাপুর যাইতে চাই, $1,000,000 ডলারের মালিক হইতে চাই, আমরা অনেক ধনী হইতে চাই, শুধু একটা জিনিস চাই না, এইটা করার জন্য, এই জায়গায় যাওয়ার জন্য তারা যেটা যেটা করছে ওইটা করতে চায়, শুধু ওই জিনিসটা করতে চায় না। তারা কি করছে? প্রোগ্রাম করছে, পরিশ্রম করছে, তারা হচ্ছে শত চ্যালেঞ্জ ফেস করছে, নেগেটিভিটি ফেস করছে, রিজেকশন ফেস করছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, ফ্যামিলি থেকে অপমান করছে, কিন্তু তারপরেও তারা বলছে না, আমি ছাড়বো না যে পর্যন্ত আমি আমার লক্ষ্যে না পৌঁছাবো। ঠিক আছে, এই জন্য তারা ওই জায়গায় গেছে। কিন্তু আপনি তার জায়গায় যেতে চান, এই জিনিসগুলো করতে চান, তাহলে সম্ভব না, তাহলে কিন্তু সম্ভব না। এখন দেখেন, তাহলে এই সমস্ত লোকগুলো যে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে বক্তব্য দিছে, ওরা কি আপনার আমার মতো নরমাল? তার মানে কি তাদের কথার দাম আছে কিনা? তারা তো হচ্ছে এই টোটাল পৃথিবীটাকে, ওয়ার্ল্ডকে ডমিনেট করছে, রাইট? আচ্ছা, তারা যদি ডমিনেট করে থাকে তাহলে পরে দেখেন যে এই ইন্ডাস্ট্রি অনেক পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, কিন্তু এই পাওয়ারফুল ইন্ডাস্ট্রিতে ভালো এবং মন্দ দুইটাই কিন্তু আছে, আছে না? আপনারা যখন ভালো কোনো কাজ করবেন, সবচেয়ে প্রথম বাধা হবে শয়তান। শয়তান আপনাকে ধোঁকা দেবে। শয়তানদের ছেড়ে দেওয়া হয় কোন মাসে? রমজান মাসে যে বাইরে রাখে, তাই রমজান মাসে অনেক শয়তানি করে। এটা হচ্ছে প্র্যাকটিস থাকে এটা। তাহলে এই জায়গার ভেতরে মনে করেন যে এই ইন্ডাস্ট্রিতে শয়তান আপনার 12 মাসই লেগে থাকে, ওদের কোনো ছুটি নেই। বুঝতে পারছেন? এই ছুটি মাইতে কি এইখানে কিছু ভ্রান্ত জিনিস, যখনই আপনি ব্যবসাটা শুরু করবেন কিছু জিনিস আপনাকে চেক করে নিতে হবে। যদি এটা ফেল করেন তাহলে কিন্তু $1,000,000 হবে না, ওই দেশ বিদেশ ঘোরাও হবে না, কিছুই হবে না, কোটিপতি হবে না, ফকির হবেন, সেই সাথে ধোলাই ফ্রি। ঠিক আছে, কোটিপতি তো হবেন, ধোলাই ফ্রি। সেটা কি? সেটা হচ্ছে যদি কেউ ভুল কোম্পানি চুজ করে ফেলে, তাহলে এটা কি দেখতে পাচ্ছেন? যদি কেউ ভুল কোম্পানি চুজ করে ফেলে, ভুল কোম্পানি, বুঝতে পারছেন? তাহলে আপনাকে প্রথমত চুজ করতে হবে কি কোম্পানি? রাইট কোম্পানি। তো ভুল কোম্পানি চুজ করবেন, এটা বুঝবেন কিভাবে যে আমি রাইট জায়গায় আছি না রং জায়গায় আছি? এটা আমার বোঝা দরকার না? কিভাবে বুঝবেন যে রাইট জায়গায় না রং জায়গায় আছি? সেটা হচ্ছে, এইটাকে বলা হয় অবৈধ বা পিরামিড স্কিম। এটা কি হয়? এটা খুব ডেঞ্জারাস। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে? অনেক কোম্পানি প্রোডাক্ট ছাড়া শুধু ইনকাম দেখায় মানুষকে, যে তুমি 3 লাখ দাও, তোমাদের 5 মাস পরে 6 লাখ বানাই দিব। মানুষে কি করে? লোভে করে গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব বিক্রি করে সেইখানে দিয়ে দেয়। তারপরে ধনী হওয়ার আশায় সবকিছু দেয়, নিজে তো ফকির হয়, সাথে আরো 10 জনকে নিয়ে ফকির হয়, হয় না? এই ফাঁদে পড়া যাবে না যে অনেক কোম্পানি প্রোডাক্ট ছাড়া শুধু ইনকাম দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে। সরকার এসব কোম্পানিকে বৈধ ঘোষণা করে, ফলে সবাই যায়। এবং এটা ডেঞ্জারাস পার্ট হচ্ছে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ পাগল হয়ে যায়, কেউ পলাতক হয়ে যায়, কাউকে খুঁজে পাওয়া যায় না, আবার কেউ জেলখানায় চলে যায়, রাইট? তাহলে এই কোম্পানিতে কি বলা হচ্ছে যে প্রোডাক্ট নাই। প্রথম কথা হচ্ছে প্রোডাক্ট নাই, ওই কোম্পানিতে যাওয়া যাবে। ঠিক আছে, যত টাকার লোক তারা দেখায়। তারপরে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া কোম্পানি। আজ শুরু কাল নেই, অনেক কোম্পানি আছে 2 থেকে 3 বছরই বন্ধ হয়ে যায়। আপনি বছরের পর বছর পরিশ্রম করার পরে একটা টিম তৈরি করলেন, একটা বিজনেস তৈরি করলেন, 3 বছর পরে ওই কোম্পানি উধাও হয়ে গেল, তাহলে এখানে আপনার শ্রমটা নষ্ট হয়ে গেল না? কোনো রেজাল্ট ছাড়াই বছরের পর বছর সময় নষ্ট। এবং যখন 3-4 বছর পরিশ্রম করার পরে কোনো কোম্পানি ভেঙে চলে যায়, রাতের আধারে মানুষের সাথে প্রতারণা করে,
তখন কি আর ওই ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো এনার্জি আপনার থাকে না, আত্মবিশ্বাস থাকে না। এটাই হচ্ছে বাংলাদেশ। এখন অনেকেই বলবেন বুঝতে পারে অনেক করছি, ক্লান্ত, আর পারি না। ঠিক আছে, আর কত, ঠিক আছে, আর কত। তার মানে তারা কিন্তু একটা রং কোম্পানিতে তাদের সময়কে ইনভেস্ট করছে। দেখেন, লোক ঠকানোর অভিযোগে বদনাম। অনেকে এমন কোম্পানিতে কাজ করে যেগুলো প্রোডাক্ট ওভার প্রাইস, মানহীন, মিথ্যা দাবি করে। যখন মানুষ ঠকে যায় তখন দায় করে আপনার উপর। ফলাফল কি? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মুখ ফিরিয়ে নেয়, সোশ্যাল রেপুটেশন শেষ। আমার অনেক আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে এই আপনার চক্করে করে এখনো পর্যন্ত ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে তাদের নষ্ট। ভুল প্রোডাক্ট, ভুল বিজনেস মডেল। প্রোডাক্ট সিস্টেম না থাকলে ব্যবসা টিকবে না। একটা জিনিস মনে রাখবেন, এই ইন্ডাস্ট্রিতে যদি প্রোডাক্ট সিস্টেম না থাকে ব্যবসা টিকবে না। অনেকে শুধু ইনকাম করে গলা ফাটায়, কিন্তু প্রোডাক্ট ব্যবহার করে না। আপনি বিজনেস করবেন কিন্তু প্রোডাক্ট ব্যবহার করবেন না, এটা হবে না। আপনি একজন মানুষ অনেক কিছু না জানার পরেও সে ব্যবসা ভালো করতে পারবে, সে যদি শুধু প্রোডাক্টটা ব্যবহার করে রেগুলার। কারণ তার ভেতর থেকে একটা আত্মবিশ্বাস, স্কিল তৈরি হবে। ইনকাম এক সময় বন্ধ, টিম ভেঙে যায়, বিশ্বাস চলে যায়। কঠিন টার্গেট, মানসিক চাপ। কিছু কোম্পানি আপনাকে ইনকাম দিবে বলে কিন্তু শর্ত দেয়, 2 মাসে লক্ষ টাকা প্রোডাক্ট কেন না পাবে, ব্র্যান্ড চলে যায়, ইনকাম বন্ধ হয়ে যায়। কিছু কোম্পানি আছে আপনাকে ফোর্সে লক্ষ লক্ষ টাকা প্রোডাক্ট দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাকে এমন একটা চাপ দিবে, এমন একটা প্রেশার দিবে, এইটা করতে না পারলে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। যার কারণে কিন্তু আপনি এখানে চাপে পড়ে নিজে টাকা ধার করে প্রোডাক্ট কিনে বসে থাকতে হয়। আছে না এরকম? এখান থেকে আমরা বিদেশি কোম্পানির নামে লোক ঠকানো। অনেক কোম্পানি আছে যে আমাদের এই দেশে ব্রাঞ্চ আছে, ওই দেশে কার্যক্রম আছে, ওই দেশে এটা আছে সেটা আছে, বাট প্র্যাকটিক্যালি কিন্তু তাদের কিছুই থাকে না। ফলাফল কি আছে? সরকার যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, কোর্ট কাছারিতে হয়রানি হতে পারে। এখনো অনেকে আমার জানা মতে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতেছে আপনার এই চক্করে পড়ে। শেষ কথাটা কি হচ্ছে, একটা ভুল কোম্পানি আপনার শুধু সময় নষ্ট করবে না, আপনার জীবনটাই পিছিয়ে দেবে। তাই প্রথমে যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। কথাটা ঠিক আছে না? জোরে বলে কথা ঠিক আছে। তাহলে এই কোম্পানি, এই ইন্ডাস্ট্রি একটা ব্লেসিং, বাট সেখানে যদি কি করা যাবে না, ভুল কোম্পানি চুজ করা যাবে না। এখন প্রশ্ন আসতেছে যে আমি একটা রাইট কোম্পানি চিনবো কিভাবে? কথা সেটা কিনা? আমি একটা রাইট কোম্পানি কিভাবে চিনবো? এইটা যদি চিনে যায় তাহলে ভুলটা থেকে আমি বের হতে পারবো। একটা রাইট কোম্পানি কিভাবে চিনবো? আসেন আমরা দেখি why DXN আপনার জন্য রাইট কোম্পানি। ঠিক আছে, DXN কেন আপনার জন্য রাইট কোম্পানি? কেন আপনি প্রতারিত হবেন না? কেন আপনি ঠকবেন না? কেন আপনি এখান থেকে অবশ্যই আপনি আপনার গন্তব্যে যাবেন? তা হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে একটাই কোম্পানি, অনেক সাফল্য। এই যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দেখেন 30 বছরেরও বেশি পুরনো, 1993 থেকে এমন স্থায়ী কোম্পানি দুনিয়ায় খুবই কমই আছে। 30 বছর, ম্যাক্সিমাম কোম্পানি তো আপনার 2-4-5 বছরের ভিতরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একমাত্র DXN দেখেন সেই সুদূর মালয়েশিয়াতে 1993 মাত্র সুদূর মালয়েশিয়াতে একটা দেশে একটা রুমের মধ্যে আপনার শুরু করছিল। আজকে আপনার 30 বছর পরে 180টারও বেশি দেশে আমাদের বিজনেস চলছে। এই যে এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় কোম্পানি বাংলাদেশে চলে প্রায় 20 থেকে 22 বছর, যেটা বাংলাদেশের সবচেয়ে পুরাতন কোম্পানি। এত পুরাতন কোম্পানি বাংলাদেশে একটাও আছে? তারা টিকে নাই মাঠে। এর আগে পরে অনেক আসছে, একটাও টিকে নাই। কিন্তু এই বিল্ডিং এ 2001 সাল থেকে যথেষ্ট সুনামের সাথে এই কোম্পানি বিজনেস করে যাচ্ছে। একমাত্র বিদেশি কোম্পানি যে সাহস দেখাইছে যে এই দেশের কল্যাণের জন্য, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের বিজনেসের সুবিধার জন্য, আপনাদেরকে ধনী করার জন্য এই দেশে তারা ফ্যাক্টরি বানাইছে, যেটা অন্য কোনো কোম্পানি সাহস দেখাইতে পারে না। এই জন্য কোম্পানির জন্য একটা জোরে তালি হবে। বলে দিতে হবে কেন, জোর দিয়ে বুঝিয়ে দিতে হবে, তখন তালি দিতে হবে। ঠিক আছে, তাহলে 30 বছরের বেশি কোম্পানি, বড় কোম্পানি, 185টা দেশে কার্যক্রম, 10 কোটিরও বেশি কাস্টমার সারা ওয়ার্ল্ডে। 10 কোটিরও বেশি কি কাস্টমার, মনোযোগ দিয়ে। ঠিক আছে, যেমন নিজস্ব প্রোডাকশন ফ্যাক্টরি,
মালয়েশিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, এখন আছে চায়না এবং বাংলাদেশ। নেপালও আছে। বাংলাদেশের ফ্যাক্টরি এই যে কয়েকদিন আগে নেপালে উদ্বোধন হলো। নেপাল। নেপাল কয়েকদিন আগে নেপালে উদ্বোধন হলো। তাহলে দেখেন এই যে যেটা বলছিলাম গত 21 থেকে 22 বছরে এই কোম্পানির মালিক কয়দিন দেখছেন বাংলাদেশে? একদিনও না। একদিনও দেখেন নাই। আমি এত সিনিয়র, আমিও দেখি নাই, কারণ আমি আসার আগে সে একবার এসে চলে গেছে। আর আসে নাই, আর আসে নাই সে। সময় না, 22 বছর আসে নাই। 22 বছরেও সে আসে নাই। না 22 বছরে একবার আসছে, ওই যে 22 বছর আগে আসছে। আসছিল একবার, হ্যাঁ আসে নাই। তাহলে সে কত দেশে যাবে, কত জায়গায় যাবে সে, তাই না? ইয়েস। তাহলে আসে নাই। তাহলে কি মনে হয় এক কোম্পানি অনেক সাফল্য, কথাটা ঠিক আছে কি না? Yes! বিশ্বাস করা যায়? Yes! বিশ্বাস করা যায়। যেমন কেন এটা চুজ করবে, সেটা হচ্ছে ভালোবাসার প্রোডাক্ট, শুধু ইনকামের জন্য না, স্বাস্থ্যের জন্য। এই প্রোডাক্টটা আমরা ভালোবেসে ব্যবহার করি, শুধু ইনকামের জন্য ব্যবহার করি না। এই প্রোডাক্টটা আমরা শুধু ইনকামের জন্য ব্যবহার করি না, ভালোবেসে ব্যবহার করি। দেখেন এই প্রোডাক্ট কি কি প্রোডাক্ট, গ্যানোডার্মা, স্পিরুলিনা, হেলদি কফি, কসমেটিক্স। এখন এই যে আলোচনা করব একটু হালকা করে, টাইম আছে নাকি? কথা শুধু বলতে ইচ্ছা আছে। আচ্ছা আমাদের লিডার। গ্যানোডার্মা, স্পিরুলিনা, হেলদি কফি, কসমেটিক্স। যেটার কথা বলছিলাম যে গ্যানোডার্মা মাশরুম, এইটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে এই যে দেখেন গ্যানোডার্মা, এই গ্যানোডার্মা আছে এর মধ্যে, যে তিনটা ব্যবসা পৃথিবীতে, তিনটা ব্যবসা, যে ব্যবসাগুলো কখনোই কি করবে না, ডাউনফল করবে না। এই তিনটা ব্যবসার কথা আপনারা জানেন আপনারা, সেটা হলো যদি আপনার খাবারের ব্যবসা থাকে, মানুষ যতদিন আছে খাবার খাবে, মানুষ যতদিন আছে খাবার খাবে, খাবার খাবে, মানুষ যতদিন আছে পোশাক আশাক করবে, ড্রেস করবে, মানুষ যতদিন আছে মানুষের টাকা হবে, পয়সা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, প্রয়োজনে একটা জায়গায় 4টা ওয়াইফ হবে, সবই হবে। একটা জিনিস হবে না, সেটা হচ্ছে আর একটা জিনিস সে লস করবে, সেই লসটা হচ্ছে তার স্বাস্থ্যটা দিন দিন হারায় যাবে। সঠিক। কথা ঠিক কিনা? তার সব হবে, শুধু একটা জিনিস সে পা থাকবে না, সেটা হচ্ছে তার স্বাস্থ্য দিন দিন হারায় যাবে। এখন বলেন আপনার বাড়ি, গাড়ি, নারী আর 4টা বউ তো পালতে হলেও তো আপনাকে ফিটনেস থাকতে হবে, হবে না? তাহলে আপনার যদি ফিটনেস না থাকে, আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকলে বাড়ি, গাড়ি, নারী দিয়ে আপনি করবেন না। রাইট। আছে, তার মানে ওগুলো সব বোগাস। অনেক কোটিপতিদের দেখছি, মিলেনিয়ারদের দেখছি, ঠিক আছে, মিলেনিয়ারদের দেখছি যে তাদের খাটের দাম, ওই খাটের ভিতরে আমরা বসলেই ঘুম চলে আসি, ঠিক আছে, খাটের তাই এরকম। আমরা যখন বাইরে যাই, বাংলাদেশে ঘরে শুইলে মনে করে যে হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয় ঘুমাইতে, কিন্তু দেশের বাইরে যখন কোম্পানি আমাদের 5 স্টার মানের হোটেলে রাখে, ওই বিছানার ভিতরে বসলেই ঘুম চলে আসে। আমরা গেলাম আর দেখবেন যে বাংলাদেশে অনেক মিলেনিয়ার আছে, ওই খাট আপনি যদি খাটের ভিতরে বসেন আপনার ঘুম চলে আসবে, কিন্তু ওরা কি করে, খাটের এই পাশ যায় আর ওই পাশ যায়, ওই পাশ যায় আর ওই পাশ যায়, লাভ দেওয়া অস্থির লাগে, ঘুম হয় না, ঘুম নাই। ঠিক আছে কিনা? তাহলে এই খাট নিয়ে আপনার লাভ কি? লাভ আছে কোনো? ম্যাক্সিমাম দেখবেন 95% কোন মিষ্টি দেখলে হা করে তাকায় থাকে, খাইতে পারে না। কারণ ডায়াবেটিস চিন্তা করে যেটা খায় কি না কি হয়। কিন্তু আমরা কিন্তু খাই, আর ভালো না কিন্তু খাই। কিন্তু কেন খাই জানেন? আমাদের কাছে যে জাদুকরি জিনিসটা আছে, 10টা মিষ্টি খাইছি, মনে করেন যে 1 গ্লাস আর দিয়ে খায় ফেললাম, খাওয়ার পর ওই যে মিষ্টির যে ক্ষতিকারক যে সুগারটা, ব্লাড সুগারটা, বা যে আপনার ক্ষতিকারক যে এলিমেন্টটা, ওইটা বের হয়ে চলে গেল, কিন্তু ওদেরটা তো আপনার রয়ে গেল, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে কি যে আমরা, আমাদের দরকার হচ্ছে আগে ফিটনেস। এই ফিটনেসের জন্য যে গ্যানোডার্মা মাশরুম, ওই যে বললাম
যে আপনাদের তিনটা বিজনেস আপনার হচ্ছে ডমিনেট করবে। একটা মানুষ যতদিন থাকবে খাবার খাবে, মানুষ যতদিন থাকবে পোশাক পরবে, আর মানুষ একটা সময় বাড়ি গাড়ি সব হবে, কিন্তু তার হেলথটা স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ওইগুলো কোনো কিছুই কাজে আসবে না যদি আপনার ফিটনেস না থাকে। তাহলে আমাদের ফিটনেস দরকার আছে না? যদি ফিটনেসের দরকার থাকে তাহলে হচ্ছে অন্তত প্রতিদিন আপনার হচ্ছে আপনার আরজিজিএল, স্পাইরুলিনা, মোরিঞ্জি, এই কফি, চা যেগুলোর ভিতরে সাথে গ্যানোডার্মার টাচ আছে, টাচ মানে বুঝতে পারছেন, অন্তত একটু হইলেও প্রতিদিন আপনার ভেতরে গ্যানোডার্মাটা ঢোকান, মানে এই মাশরুমটা ঢোকান, সেটা যেভাবে হোক, চায়ের মাধ্যমে হোক, কফির মাধ্যমে হোক, আপনার এইগুলোর মাধ্যমে হোক, প্রতিদিন আপনার ভেতরে গ্যানোডার্মা ঢোকাইলে কি হবে জানেন? যেটা হবে সেটা হচ্ছে যে দেখেন এই যে আমাদের কত রকমের ভাইরাস আমাদের হয়ে গেল না, করোনা ভাইরাস। আচ্ছা, করোনা ভাইরাস আপনার শরীরে করোনা আসছিল, আমার ভেতরে যে আমি যে করোনা আক্রান্ত হয়েছি এইটা আমি মানে বুঝলামই না, টের পাইছি, আমাকে পরে বলতেছে যে ভাই আপনার কিন্তু করোনা হয়েছে। ঠিক আছে, এখন করোনার আমার শুধু যেটা হলো একটু ঠান্ডা লাগলো, তারপর যে সিমটম গুলো আছে হালকা, সেই সিমটম আমি 2 দিন ধরেই বুঝতে পারছি। যখন বুঝতে পারছি ভাব তো খারাপ, মনে করে যে আমাদের যে স্পিরুলিনা আছে, এই স্পিরুলিনা একবার এরকম করে মুভ করে নিছে, মুভ ধরে এরকম করে ঢুকাইছি, কামড়াইছি, খাইছি, কিছুক্ষণ পর মরিঞ্জি খাইছি, কিছুক্ষণ পর 2 দিন পরে আমি সুস্থ। আপনারা অনেকেই জানেন এখানে আমি একটা ইন্টারভিউ দিছি বা আমি একটা প্রোগ্রাম করছি, আমার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুতে কামড় দিয়েছে, ধরা পড়ছে ডেঙ্গুতে কামড় দিয়েছে। আলহামদুলিল্লাহ, যে ডেঙ্গুতে কামড় দেওয়ার পরে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে এটাকে বলে প্লাটিলেট। ডেঙ্গুতে যখন কামড় দিবে তখন আপনার যে চ্যালেঞ্জটা আসবে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে আপনার প্লাটিলেট যদি কমে যাবে, প্লাটিলেট যদি অনেক কমে যায় তাহলে মানুষ মারা যায়, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি যখন আমার ডেঙ্গু ধরা পড়লো তখন দেখা গেল যে আমার প্লাটিলেট একেবারে অনেক কমে গেছে, অনেক। যখনই বুঝতে পারছি যে আমার ডেঙ্গু হয়েছে, যখনই হচ্ছে আপনার ধরা পড়ছে টেস্টে, সাথে সাথে বিশ্বাস করেন, সাথে সাথে আমি আমাদের আরজিজিএল, স্পাইরুলিনা, মোরিঞ্জি এমন কিছুক্ষণ পর পর খাওয়া শুরু করছি এবং বাসার মানুষকে বলছে আমি ডাক্তারের ওষুধ খাইলাম কি খাইলাম না এইটা ভুলে যাও, খাওয়াও সমস্যা নাই, কারণ ইমার্জেন্সি খাইতে হবে, কিন্তু এইগুলো আমার জন্য খালি রেডি রাখো, এক বোতল খাবো আর বুঝেছে রাখবো, খাবার রাখবো, কিছুক্ষণ পর পর ওয়াশরুমে যাবো, খাচ্ছি আর ওয়াশরুমে যাচ্ছি, খাচ্ছি আর ওয়াশরুমে যাচ্ছি। পরের দিন আবার টেস্ট দিছি প্লাটিলেট, ঠিক আছে, পরের দিন আবার টেস্ট দিছি প্লাটিলেট। পরের দিন আমাদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চিং, সবাই নতুন প্রোডাক্ট লঞ্চ করে আমাকে হাসপাতালে দেখতে যাবে, আর আমি সেইখান থেকে প্লাটিলেট আমার যে রিচ করছে রিপোর্ট নিয়ে আমি রাজি হয়েছি এখানে যে আমি চলে আসলাম। মাশাআল্লাহ, প্রোডাক্টের ম্যাজিকে এই যে করোনার ভিতরে দেখবেন কিছু মানুষ মারা গেছে, আবার কিছু মানুষ সার্ভাইভ করছে, বাঁচছে না। কেন হয়েছে জানেন? কারণ ওই ভাইরাসটা যার মধ্যে ছিল, ওই ভাইরাস শক্তিশালী ছিল, তার ভেতরের রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেইটার সে ভাইরাস শক্তিশালী ছিল। যেই মনে করে যে আমি আরো খুব সুন্দর করে বুঝাই আপনাদেরকে, মনে করে যে আমার বডিতে করোনা ভাইরাস, জরিনা ভাইরাস, কোকিনা ভাইরাস আসছে, আসার পরে চিন্তা করছে যে ভাই এটা আমি কেমন শরীরের মধ্যে ঢুকলাম, এদিকে সব জায়গায় মানে বুলেট সেট করা, আক্রমণ করলে তো আমার ব্যাগ করে দিয়ে দাও ঘুষায় আসে, ঠিক আছে। তো তাহলে কি সে ভাইরাস আমার মধ্যে থাকতে পারবে? পারবে না। কিন্তু এই ভাইরাস যদি আমার ভেতরে ঢোকার পরে দেখো মা এই তো দেখি পুরা একদম মানে নরমাল, সব কিছুতে ভেজাল, কিডনিতে ভেজাল, লিভারে ভেজাল, জ্বর, এটা ধরবে না। তখনই কিন্তু সেই ঘটনাটা এইটাই, ভাইরাস যেটাই হোক আপনার শরীরের ভিতরে যদি সেই অ্যান্টিবডিটা যদি ঠিকঠাক থাকে, আপনার প্রতিরোধ সিস্টেম যদি ঠিক থাকে, আমি এটাই ভাবে বুঝাই। ধরেন যে আপনার গ্রামের ভিতরে ডাকাত কি নিয়ে ঢুকছে, বন্দুক, অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকছে, এখন ওই ডাকাতদের